أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে কবরের আযাব এবং আখিরাতের প্রস্তুতি। আমি জানি না কতটুকু আখিরাতের প্রস্তুতি আলোচনা করতে পারবো, তবে কবরের আযাব নিয়ে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছে। এর আগের জুমার যখন আলোচনা করি, প্রেক্ষাপটটা ছিল সমাজ পরিবর্তনের উপরে। সমাজে শাস্তি নেমে আছে তিনটি কারণ, মুখ্য বিষয় ছিল একটা হচ্ছে, প্রধানতম কারণ হচ্ছে যে যারা সমাজের ভালো মানুষ, যারা কোনো খারাপের সাথে জড়িয়ে থাকে, এই ভালো মানুষগুলোর চুপ থাকাটা এক নম্বর রয়েছে। যখন সমাজে কোনো অন্যায় হয়, যে কোনো সমাজে অন্যায় হয়, এটা রীতি, এটা ধারা। মদিনাতেও হবে, মক্কাতেও হবে, সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতেও অন্যায় হবে। যখন দেখবেন যে কোনো জায়গাতে অন্যায় হচ্ছে, আর অন্যায়টাকে ঠেকানোর জন্য মানুষ চেষ্টা করছে না, এটা এক নম্বর কারণ চেষ্টা করছে। দুই নম্বর বলেছিলাম যে পাপটা স্বীকার, যদি পাপ স্বীকার না করে তাহলে সমাজ হচ্ছে না। তিন নম্বরে বলেছিলাম পাপের জন্য ক্ষমা আছে। সেই আলোচনার সাথে একদম সংগতি রেখে, চেইনিং রেখে আজকের আলোচনা সামনে দিকে যাবে। ক্ষমা চাওয়া মানেই হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আজকে আমরা কবর নিয়ে আলোচনা করব পর্যায়ে। এই কবর সংক্রান্ত আলোচনায় কি কি থাকছে একটু জেনে নেওয়া দরকার। হ্যাঁ, কবরের আযাব কেমন হবে এটা থাকছে। কবরের আযাব সত্য নাকি মিথ্যা এটা থাকছে। দুটো বিষয়, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে করতে হয়তো সময়টা পার হয়ে যেতে পারে। প্রথমে বলে রাখি, যদি আপনি আখিরাতের প্রস্তুতির বিষয়ে আলোচনা করার সুযোগ না পায়, তবু আলোচনা যেহেতু কবরের হচ্ছে, তাই প্রস্তুতি নেওয়ার মতো মানসিকতা ঠিক করুন। যা কিছু আলোচনা হবে তারপরে আমাদেরকে কবর মানেই একটা পরকালীন একটা চিন্তা ভাবনা আসা উচিত। আপনি চিন্তা করবেন, আলোচনা হোক না, আপনি চিন্তা করবেন।
কেন কবরের আযাব সত্য নাকি মিথ্যা এটা জানার কি দরকার? আমরা তো সবাই মুসলমান, বিশ্বাস করি তো, করি না? কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য তো, আমরা সবাই জানি। কিন্তু আমরা এই মানুষগুলোর মধ্যে ঠাকুরের কোথাও যেন কে লুকিয়ে আছে, ঢুকে আছে। আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবি পরা মানুষও হয়তো ঢুকে আছে, আমার মতো ফারাকাত করা আলেম মানুষও ঢুকে আছে, যে নাকি আমরা বিশ্বাস করে না কবরের আযাব সত্য নাকি মিথ্যা, বরং বিশ্বাস করে না এটা সত্য। মৌলভী সাহেব হয়ে প্রচার করছে কবরের আযাব সত্য এটা মিথ্যা, এটা আসলে মিথ্যা। যখন মৌলভী সাহেবরা, আসলে কি বলবো আপনাদেরকে, নিজেদের তো বদলা করতে নেই, গবল করতেই হবে, বাস্তবতা তো এগিয়ে যাওয়া যায় না। আলেম সমাজ পড়াশোনা বাদ দিয়ে সাধারণ মানুষের মতো এখন আচরণ করতে শুরু করেছে। সাধারণ মানুষ বলতে কি, মোবাইল দেখবো, ইউটিউব দেখে স্ক্রল করে দেখে নেবো মাথাটা সুন্দর এরকম। এখন আলেমরা কি করছে জানেন? আলেমরা ইউটিউব দেখছে, ইউটিউব থেকে রেখে দিচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল। ইউটিউবের মধ্যে ঘুরে রাজত্ব চলছে, এমন করে আপনার বিষয়টা উপস্থাপন করছে মনে হচ্ছে শুধু কোরআন রেফারেন্স, আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত, বলে আয়াত দিয়ে কবর দিয়ে দিচ্ছেন। এত বলি যে নামাজ আপনি পড়ছেন না, যে নামাজ আপনি পড়ছেন, এই নামাজ নাকি শিখ করছে, আমরা যে নামাজ পড়ছি শিখ করছি। আরে এত বলি যারা নামাজ পড়ছে কবর দিয়ে দেওয়া হবে, শুধু বলি কোরআন থেকে বলি লাগবে। সাধারণ মানুষ বিগলিত হবে, এটা স্বাভাবিক, কারণ তারা কোরআন হাদিস বুঝে না, পড়ে কি তাই। কিন্তু আলেমরা হচ্ছে কেন? আলেমরা এরকম একটা কাগজ নিয়েছে আমার কাছে, এই কাগজ সার্টিফিকেট যেটাকে বলছে, সনদ, এই সনদগুলো শুধু নিয়ে এসছে যে হ্যাঁ আমাকে আলেম বলতে হবে, আমার সনদ আমার কাছে আছে। যেই থেকে আমাদের বেরিয়ে গেছে তারপর থেকে সনদটাই দেখিয়েছে খালি বারবার, আমি আলেম, আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব, মুফতি সাহেব, শুধু সনদ দেখিয়েছে। সনদ আছে তাই মুফতি, সনদ না থাকলে কিছু না। পড়াশোনা তার জন্য ওই কবর সত্য নাকি মিথ্যা জানার দরকার আছে। এই গ্রুপটার নাম হচ্ছে আহলে কুরআন। কি নাম বলেন তো? আহলে কুরআন। নাম শুনে মনে হচ্ছে ফেরেশতা, তো আহলে কুরআন নাম শুনে মনে হচ্ছে একদম ফেরেশতা, এখন সাজুগুজু করে এসে বোঝাচ্ছে, কিন্তু এক নম্বরে শয়তানের দল হচ্ছে আহলে কুরআনের দল। আবারও বলছি, নামটা শুনে মনে হচ্ছে ফেরেশতা, কিন্তু এক নম্বরের খাঁটি শয়তানের দল হচ্ছে আহলে কুরআনের দল। আহলে কুরআন মানে কি? আহলে কুরআন মানে হচ্ছে যে আমি শুধু কোরআনকে ফলো করব, হাদিসকে ফলো করব না। এখানে কি কোরআন হয়ে পেয়েছে? তাই আহলে কোরআনের আলোচনা করছি আজকে, যেহেতু পবিত্র একটা বিশ্বাস, আমাদের ধর্মীয় বিশ্বাস, কবরের আযাব নিয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আগের জুমা আপনার সামনে আলোচনা করতে গিয়ে বলেছিলাম কবর এমন একটা জায়গা যার মতো ভয়াবহ জায়গা আমি অনুসন্ধান করে পাইনি। হাদিস কোরআন খুঁজেছি, কোরআনের পাতা উল্টিয়েছি, হাদিসগুলোকে খুঁজেছি, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পবিত্র এই দুই গ্রন্থের মধ্যে কবরের মতো ভয়াবহ, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সংশয় করে দিয়েছেন। কি বলেছেন? তিনি বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানকারান কাত্তু ইল্লা কবরু আফদাউ মিনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেছেন, আমি আমার জীবনে কবরের মতো ভয়ঙ্কর কোনো জায়গা আমি দেখিনি। আবার বলছি, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিসের শেষের দিকে গিয়ে বলছেন, অনেক বড় হাদিসের শেষে গিয়ে বলছেন, মা রাআইতু, আমি দেখি নাই এমন কোন জায়গা, আমি এমন কোন স্থান দেখেছি যে এই স্থানটি কবরের চাইতে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন কবরের চাইতে ভয়ঙ্কর অন্য কোন জায়গা, তিনি বলছেন আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোন জায়গা দেখিনি। রাসূল যখন বলেছেন ভয়ঙ্কর, তখন এটা চিরসত্য ভয়ঙ্কর জায়গা। আপনি যতটা আসান মনে করেন না কেন, কবর কোনো আসান জায়গা নয়, কবর কোনো সহজ জায়গা নয়, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। অন্য একটা হাদিসের কথা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু
নিয়ে আলোচনা করছেন। এই কবর নিয়ে আলোচনা করার সময় সাহাবায়ে শুনছিলেন, আমরা শুনছিলাম। আমাদের প্রত্যেকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়েছে। কবরের ভয়াবহতা, এত ভয়াবহতা আছে। তিনি কি ভয়াবহতার আলোচনা করলেন? বললেন আল্লাহ রাসূল খুব কবরের ভয়াবহতা কি জিনিস, এত জ্ঞান ভয়াবহতা এবং ভয়াবহতা উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনতে যারা সামনে বসছিল প্রত্যেকেই একদম কান্না করতে শুরু করেছিল। কবর কতটা ভয়ঙ্কর আমি আপনাদের বুঝাতে পারবো না। শুধুমাত্র এটুকু বলছি রাসূলের কথা অনুযায়ী, তিনি বলছেন কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো জায়গা আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে কবর অত্যন্ত ভয়ঙ্কর, আপনাকে মেনে নিতেই হবে। এটাই চূড়ান্ত। কবর ভয়ঙ্কর, কবর কতটা ভয়ঙ্কর, কবর এতটা ভয়ঙ্কর আপনাকে বোঝানোর চেষ্টা করছি। চলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, নিশ্চয়ই এই উম্মতকে অবশ্যই কবরের মধ্যে পরীক্ষা করা হবে। আবার বলছি, তিনি বলছেন নিশ্চয়ই এই উম্মতকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে। কবরের মধ্যে পরীক্ষা করা হবে মানে এখানে শাস্তির ব্যবস্থা আছে। কবরের মধ্যে পরীক্ষা করা হবে মানে শাস্তি এবং শান্তির ব্যবস্থা আছে, পুরস্কারের ব্যবস্থা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর অত্যন্ত জটিল জায়গা, কঠিন জায়গা, এখানে পরীক্ষা করা হবে। প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে, এটাই চূড়ান্ত। পরীক্ষা দেওয়া লাগবেই, এটা চূড়ান্ত। আপনি যতটাই প্রতাপশালী হবে না কেন সেখানে গিয়ে ছাড় পাবেন না। এরকম ছাড় পাবে না, কেউ কোনোদিন ছাড় পাইনি আপনি পাবেন না। কবরে গেলে আপনি বুঝতে পারবেন, কবরে গেলে বুঝতে পারবেন কবর কত ভয়ঙ্কর জানেন। কবরে যে পরিমাণ শাস্তি হয়, কবরে যে পরিমাণ শাস্তি হয়, এই শাস্তির কথা শুধু মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ জড়পদার্থ সবাই শুনতে পায়। আমাকে এটা লাঠি দেখছেন না, লাঠি পর্যন্ত কবরের আযাব শুনতে পাচ্ছে। স্ট্যান্ড দেখছে, স্ট্যান্ড কবরের আযাব শুনতে পাচ্ছে। মসজিদের প্রতিটা ইট কবরের আযাব শুনতে পাচ্ছে, প্রতিটা বালু কবরের আযাব শুনতে পাচ্ছে। আপনি চোখের সামনে যা দেখছেন সব কবরের আযাব বুঝতে পারছেন। চোখের সামনে যা দেখছেন না সব কিছু কবরের আযাব বুঝতে পারছে। শুধুমাত্র মানুষ বুঝতে পারে না। মানুষ কেন বুঝতে পারে না? মানুষ এই জন্যই বুঝতে পারে না, যদি মানুষ বুঝতো যে কবরের আযাবটা কেমন জিনিস, মানুষ যদি দেখতো কবরের আযাব কেমন জিনিস, তাহলে তারা দাফন করার উদ্যোগ ছেড়ে দিত, গোরস্থানে যেত না। আজকে গোরস্থানে মানুষ এমনি যায় না, কবরের আযাব দেখেনি এমনি যায় না। গোরস্থান কমিটি একটা বিষয় বলতে চাইছি, বলে দেওয়া ভালো। গোরস্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কবরস্থানগুলোকে জঙ্গলে পরিপূর্ণ রাখা যাবে না। এই গোরস্থানগুলোকে জঙ্গল থেকে সরিয়ে, গোরস্থান থেকে জঙ্গলগুলোকে সরিয়ে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে মানুষ ওই জঙ্গলে যাওয়ার জন্য ভয় করছে, কবরে যাওয়ার জন্য নয়। মানুষ গোরস্থানে যেতে ভয় করে না, মানুষ জঙ্গলে যাওয়ার জন্য ভয় করছে। আমি যাবো তো শুধু জঙ্গল, কি পোকা, শিকার, নানা জিনিসের আক্রমণ থাকতে পারে। জঙ্গল দেখলে মানুষ জিনের কথা ভাবতে পারে। হাজারো ভয়, হাজারো চিন্তা, হাজারো সংখ্যা আছে শুধুমাত্র গোরস্থানে জঙ্গল থাকার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থান জিয়ারত করতে বলেছেন, কবর জিয়ারত করতে বলেছেন। আর আপনারা যদি গোরস্থানগুলোকে জঙ্গলে পরিপূর্ণ করে রেখে দেন, তাহলে জীবনে কেউ জিয়ারত করতে যাবে না, যাবে তখন দলবল বেঁধে যাবে, দলবল বেঁধে যাবে। তাই গোরস্থান কমিটি যারা আছেন, কবরস্থান কমিটি যারা আছেন, তারা অতি সম্ভব দ্রুত গোরস্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, যাতে মানুষেরা গিয়ে ওইখানে শান্তিতে গিয়ে, সুখে গিয়ে, নিরাপদে গিয়ে নিরাপদে আবার আসতে পারে। সেই ব্যবস্থা করা আপনার দায়িত্ব। গোরস্থানগুলোকে সংরক্ষণের জন্য যদি প্রয়োজন হয় আরেকটু ভালো করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, এটাই চূড়ান্ত। যদি না করে, যদি সুন্দর ব্যবস্থা না করে, তাহলে হিসাব দেওয়া লাগবে। কমিটিতে থাকা মানে হিসাব দিতে হবে। কমিটিতে আছেন, মসজিদ কমিটি যারা আছেন, মসজিদের সামগ্রিক উন্নয়ন করবে, পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, ইবাদতে যাতে সহজ হয় সে ব্যবস্থা করবে, এটার উপর পরিণামায় সে ব্যবস্থা করবে। ঠিক একই রকম ভাবে গোরস্থান কমিটি যারা আছে, ঠিক তারাও এই কাজটা করবে। গোরস্থানকে সুন্দর করতে হবে যাতে মানুষেরা স্বেচ্ছায়, নির্দ্বিধায়, নির্ভয়ে ওখানে গিয়ে জিয়ারতটা করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে কবরস্থান, এই কবরের মধ্যে যে আযাবটা হয়, এই আযাবটা শুধুমাত্র আমি আপনি শুনতে পাই না, বাদ বাকি পৃথিবীর যত পদার্থ আছে, জড় পদার্থ হোক আর জীব জন্তু হোক না কেন, সবাই কিন্তু কবরের আযাব শুনতে পাই, শুধুমাত্র আমি আপনি শুনতে পাই না।
চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারী, হাদিস নম্বর 1370। তিনি বলছেন, ইন্নাহু লা ইসমাউ মা বাইনা সামাই ওয়াল আরদ মিনাস সারিখি। তিনি বলছেন, অবশ্যই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুই শুনতে পাই। কি শুনতে পাই? কবরের আযাবটা শুনতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন, আমি তোমাদের জন্য দোয়া করে দিতাম, দোয়া করতাম, বলতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে এই কবরের আযাবটা শোনার মতো সক্ষমতা প্রদান করো, যাতে তারা শুনতে পায় কবরের আযাবটা কি জিনিস, যাতে তারা শুনতে পায় কবরের আযাব কেমন, এটা যেন বুঝতে পারে। তার জন্য দোয়া আমি করতাম। করিনি কেন? করিনি এই জন্য, যদি তারা কবরের আযাব শুনতে পায় তাহলে গোরস্থানে কেউ যাবে না, দাফনও করবে না। কি বুঝলেন? মানে কবর কতটা ভয়ঙ্কর হলে মানুষ যদি জানতো ভিতরে কি হচ্ছে, তাহলে মানুষই যেন না অবস্থানে দাফন করতো না, লাশ এমনি পড়ে পরিবেশ দূষিত হতো। আল্লাহ রাসূল সেই সময়ও, আজকে দিনে একটা ফিতনার কথা বললাম না, যে কবর আযাবকে বিশ্বাস করে না, সেই সময়ে ফিতনা ছিল। সেই সময়ে কবর আযাবকে বিশ্বাস করতো না। অবাক হচ্ছে না? কি দেখে তথ্য হাদিসগুলোকে ভালো অ্যানালাইসিস করলে পারে, গবেষণা করলে পারে, এই তথ্য উঠে আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কথা বলতেন। একটা উত্তর, কবরের আযাব কি আছে বলতো, প্রমাণ আছে সামনের দিকে আসবে, সেটা যখন সামনের দিকে আসবো কবরের আযাব সত্য নাকি মিথ্যা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে আমার জন্য প্রার্থনা করতেন না কেন? শুধুমাত্র আমরা যদি শুনতে পাই কবরের আযাব জিনিস, তাহলে আমরা কবরে যাব না, গোরস্থানে যাব না, এমনি লাশগুলো বুঝে যাবে। আল্লাহ রাসূল সমাজ সংস্কার হচ্ছে বলি আমি। আল্লাহ রাসূল জানতেন যদি মানুষ শুনতে পায় আর কবরস্থানে যাওয়া বন্ধ হয়ে যায়, আর মানুষের মাটি দেওয়া বন্ধ হয়ে, দাফন বন্ধ হয়ে, লাশগুলো যখন উপরে উড়ে থাকবে, তখন সমাজ আর কোনো থাকবে না, একদম জীবাণুযুক্ত হয়ে যাবে। তার জন্য সে করে। চলুন আমরা এই পর্যায়ে কবরের মধ্যে মূল যে আযাব সেই সম্পর্কে একটু শোনার চেষ্টা করি। কবরের আযাব কেমন হয়? যতগুলো কবর সংক্রান্ত আযাব সংক্রান্ত হাদিস এসেছে, সমস্ত হাদিসগুলোর মধ্যে সবগুলোকে রেখে আমি একটা হাদিস শুধুমাত্র বলব। খন্ড হাদিস এসেছে, কোনো হাদিসে এসেছে যে যখন কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, উঠিয়ে বসানো হয়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, বলা হয়। কোনো হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর আগে তোমার রবকে জিজ্ঞাসা করা হয়, তারপরে বলা হয় তোমার দিন কি জিজ্ঞাসা করা হয়। অনেকগুলো হাদিসে বলে এসেছে। আমি সবগুলো হাদিসের মধ্যে একটা হাদিস বলবো, যে হাদিসের মধ্যে পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে। কবরের মধ্যে যখন একটা মানুষকে রাখা হয়, তখন তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর ধরনের দুইজন ফেরেশতা আছে। একজনকে বলা হয় মুনকার, একজনকে নাকির বলা হয়। দুইজনের নাম এটা। ভয়ঙ্কর দুজন ফেরেশতা কি করে ভয়ঙ্কর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন কোন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, আদাহু মালাকান, তখন সেই সময় তার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে তাদের মুখটা কেমন? আসওয়াদানি, চোখ কালো কুচকুচে বটে, দেখতে ভয়ঙ্কর। শুধু কালোই নয়, চোখ দুটো নীল বটে, চোখ দুটো নীল কালো কুচকুচে বর্ণের দুইজন ফেরেশতা যখন একজন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, তখন বাড়ি যখন সবাই চলে আসার সাথে সাথে দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা দেখতে কেমন? কালো কুচকুচে অন্ধকারের মতো, এবং তার চোখগুলো একদম নীল চক্ষু, ভয়ঙ্কর ধরনের একটা রূপ নিয়ে আসে। সে যদি জান্নাতি মানুষ হয় তবু ওই রূপ নিয়ে আসবে, সে যদি জাহান্নামী মানুষ হয় তবু ওই রূপ নিয়ে আসবে। ফেরেশতা দুইজনের বর্ণনা দেওয়া হয়েছে, যার বর্ণনা এটাই, কালো কুচকুচে বর্ণের আধারের মতো একদম দেখতে, দুই হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট। সে আপনি পরেশগার ব্যক্তি হন তবু ওই দুইজন ফেরেশতা আসবে, আপনি নেককার ব্যক্তি হন দুইজন ফেরেশতা আসবে, এলাকার বদকার ব্যক্তি হন তবু দুইজন ফেরেশতা আসবে। দেখতে ভয়ঙ্কর, কালো রঙের দেখতে এবং নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা সামনে আসবে আপনার, এবং আপনাকে সুন্দর করে বসিয়ে দেবে। বসানোর পরে আপনাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো, এখন তোমার রবকে। উঠে প্রথম কোশ্চেন,
তোমার রবকে এই কোশ্চেনটা করা হবে। যদি আপনি ভালো হয়ে যান, যদি সেই জিজ্ঞাসিত ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হয়, সেই ব্যক্তি যদি ভালো হয়, নেককার হয়, তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার দীনুকা, তোমার দ্বীন কি? তখন সেই ব্যক্তি বলবে আমার দ্বীন হচ্ছে ইসলাম। তারপর তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে তোমাদের কাছে মা হাযা রাসূল বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, বলো সেই ব্যক্তি কে? অন্য হাদিস থেকে যদি নেন তাহলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে দেখো তো এই ব্যক্তি থেকে তুমি চিনতে পারছো? যদি আপনি নেককার হন তাহলে বলবেন ঠিক তাকে চিনতে পারছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এই উত্তর পর্ব চলে যাওয়ার পরে যে উত্তরগুলো দিল সুন্দর করে, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইয়াকিন করেছিল সমস্ত উত্তরগুলো সুন্দর করে দিতে পারার কারণ কি? এর আগেই আল্লাহ রাসূল বলেছিলেন যে পৃথিবীতে যারা অন্তর থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা এই কালিমার উপরে তাকে একদম অটল রাখবে। এই কালিমা অন্তর থেকে যদি বলে কেউ লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অন্তর থেকে কেউ বলে এটাকে, আল্লাহ রাসূল বলছেন অন্তর থেকে যদি কেউ বলে বিশ্বাসের সাথে, তাহলে কি বলেছেন তাকে এই কালিমার উপরে অটল রাখবেন। অন্তর থেকে বলা মানে লাইন দূর দিকে যাবে, আমি লাইন নিয়ে যেতে চাইছি না। অন্তর থেকে বলা মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি অন্যায় আচরণ করতে পারে না। অন্যায় আচরণ যদি করে ক্ষমা চেয়ে দেবে, এমনি ভাবে বসে থাকতে পারে না। অন্যায় করেছে তো কি হয়েছে, আল্লাহ তো আছেন ক্ষমাকারী, তার কাছে ক্ষমা চাইবে, এটা আচরণ হওয়া উচিত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে তার কোনো আশাই নেই, তার অন্তর থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ঈসা ইলাহ নেই, তিনি শাস্তি দিতে পারেন, তিনি পুরস্কার দিতে পারেন, সবকিছু তিনি করেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই কালিমায় যে বিশ্বাস করবে সেই ব্যক্তি যদি বলে অন্তর থেকে এবং আমলটা করে, তাহলে সে এই কালিমার উপরে অটল থাকবে। দেখেন কবরের মধ্যে বললো আমার রবকে আল্লাহ, বলে আমাদের রবকে আল্লাহ, দ্বীন কি? ইসলাম, এবং আমাদের কাছে তিনি এসেছিলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে স্পষ্ট বলে দিয়েছে কালিমাটা বলতে শুরু করবে এই কবরবাসী। আশহাদু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পর্যন্ত কবর উচ্চারণ করে দেবে, মানে হাদিসে এসেছে। চিন্তা করেছেন? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই তিনটা প্রশ্ন হয়ে গেল তখন তাকে আরো একটি কোশ্চেন করা হবে। কোশ্চেনটি হচ্ছে তুমি যে এই কোশ্চেনগুলোর উত্তর দিতে তুমি জানতে পারলে কি করে, তুমি আমাকে বলো। তখন সেই ব্যক্তি বলবে আমি আপনার কিতাব পড়েছিলাম, ফাআমানতু বিহি, এবং তার প্রতি ঈমান আনয়ন করেছিলাম এবং তার প্রতি সত্যায়ন করেছি। শুধুমাত্র কিতাব পড়েছি এমন নয়, শুধুমাত্র বিশ্বাস করেছি এমন নয়, তারপরে বাস্তবায়ন করেছিলাম, যা শুনেছি তাই মেনে নিয়েছি। এই কথা শিখে সে বলবে। এরপরে যখন চারটা কোশ্চেন হয়ে গেল তখন আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা করবে আমার বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে। আবারও বলছি, যখন চারটা কোশ্চেন হয়ে গেল তখন আল্লাহ উপর থেকে ঘোষণা করবে আমার বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে। তাহলে পুরস্কারটা কি? পুরস্কারটা কবরের মধ্যে, পুরস্কারটা হচ্ছে ফাফরিশুহু মিনাল জান্নাহ। 2 নম্বর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। 3 নম্বর আফতাহুহু লাহু বাবান মিনাল জান্নাহ। স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা তখন ওই ঘোষণা করবে আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তাহলে এক কাজ করো, তাকে একটা জান্নাতের পোশাক পরিয়ে দাও। 2 নাম্বার, তার সাথে জান্নাতের যে হাওয়া সুন্দর আছে এই হাওয়াটার কানেকশন করে দাও। 3 নাম্বার, জান্নাতের যে একটা দরজা আছে এবং কবর আছে, এই জান্নাত এবং কবরের মধ্যে একটা দরজা ওপেন করে দাও। বলা হচ্ছে বিছানা বিছিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, হাওয়া দিয়ে দাও, জান্নাতের দরজার সাথে কবরের কানেকশন করে দাও, যাতে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার কার্য সম্পন্ন না হচ্ছে, যতদিন পর্যন্ত বিচারের জন্য না ওঠানো হচ্ছে,
ততদিন পর্যন্ত যেন ওই জান্নাতের সমস্ত নিয়ামত সে ভোগ করতে পারে তার একটা ব্যবস্থা করে দাও। এটা আল্লাহ তাআলা বলবে, সাথে সাথে যখন বলবে ফেরেশতারা সাথে সাথে সেই ব্যবস্থাটা করে দেবেন। তাকে জান্নাতের পোশাক পরাবেন, বিছানা জান্নাতের করে দেওয়া হবে, জান্নাতের হাওয়া সুন্দর আসবে, জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া হবে যেখান থেকে সরাসরি জান্নাত সেখানে সে হবে। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এরপরে একটা ব্যবস্থা করছেন, বলবে এই দেখো তোমার একটা ব্যবস্থা করে দিয়েছি আমি। এই যে জাহান্নাম দেখছো না, জাহান্নামের মধ্যে এই জায়গাটা তোমার ছিল। কি বলবে? ওই জান্নাতি ব্যক্তিকে বলবে, ওই দেখো জাহান্নাম দেখতে পাচ্ছ না, এই জাহান্নামের এই জায়গায় তোমার একটা স্থান ছিল। তোমার ভালো কাজ করার কারণে ওইটাকে চেঞ্জ করে দিয়ে তোমার স্থান কোথায় করা হয়েছে? জান্নাতে করে দেওয়া হয়েছে। তার মানে মানুষের কয়টা স্থান? দুইটা। জান্নাত জাহান্নাম রেডি করে রেখেছেন আল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য দুইটা করে রেখেছেন, জান্নাত জাহান্নাম স্থান দুইটা। যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে গেল, তাকে দেখানো হবে, দেখতে পাচ্ছ জাহান্নামটা, একটু ভালো করে দেখে নাও। এই যে জাহান্নাম দেখছো, জাহান্নামে তোমার একটা ব্যবস্থা করা হয়েছিল, তোমার ভালো কর্মের কারণে আমি তোমার জাহান্নাম বাদ দিয়ে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। চিন্তা করো, আপনি চিন্তা করুন কি করবেন যদি আপনি খারাপ মানুষ হন। এখানে শেষ নয়, আরেকটা কথা আছে। যদি আপনি ভালো মানুষ হয়ে যান, আলহামদুলিল্লাহ, একটা প্রাণী আছে, একটা প্রাণী দেখতে খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর, শুভ্র পোশাক করে থাকবে, আলহামদুলিল্লাহ, এবং তার শরীরে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুগন্ধি থাকবে। সেই ব্যক্তি দেখে বলবে, কি ব্যাপার, এত সুঘ্রাণ নিয়ে এসছো, মনে হচ্ছে তুমি আমার জন্য কোনো ভালো সংবাদ নিয়ে এসছো। বলবে, হ্যাঁ আমি তোমার জন্য ভালো সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? যে আমি তোমার পৃথিবীতে করা আমল যা তুমি পৃথিবী করেছো। কবরের মধ্যে এটা হবে, কবরের মধ্যে আপনি ভালো কাজ করলেন, ভালো কাজ যদি করেন, কবরের ওই ভালো কাজগুলো একটা প্রাণী আকার নিয়ে আসবে এবং বলবে, আমি তোমার ভালো কাজ। যদি আপনি খারাপ মানুষ হন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বর্ণনা দিয়েছেন, বলছেন তাকে উঠিয়ে বসানো হবে। ওই দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসার পর তাকে তিনটি কোশ্চেন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, এবং যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে। উত্তর লম্বা, অনেক লম্বা আছে, অনেক বর্ণনা আছে, আমি শুধুমাত্র এক কথা উত্তর দিচ্ছি। সে বলবে, হ্যাঁ লা আদরি, আমি কিছু জানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। চালাকি এলাকায় যে বিশিষ্ট কোনো মানুষ আছে, যে ওই এলাকায় একজন ব্যক্তি আছে, ধরেন আমি এখানকার চেয়ারম্যানের নাম মফিজুল সাহেব আছে, ধরেন এলাকাতে এসেছে, এলাকার মানুষ অন্য জায়গায় আদায় করতে গেছে, ধরেন আদায় করতে গিয়েছে, আদায় করতে যখন গেল তখন ওকে জিজ্ঞাসা করছে, বাড়ি কোথায়? না তো মোহাম্মদপুর বাড়ি। অমুক জনকে দিচ্ছে না? জি জি। বলো তো কে? লোকেরা যা বলে তাই চলে না, চালাকি। লোকেরা যা বলে আমিও তাই বলি। লোকরা ভাববে যে হ্যাঁ সত্যি তো, লোকে তো চেয়ারম্যান করতে ভয় দিয়েও চেয়ারম্যান করছে, কিন্তু ওখানে সেই টুকলির ব্যবস্থা নেই। আপনার চালাকি সেই দিন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই লোক বলবে, হ্যাঁ লা আদরি, আমি কিছু জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলি, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, আমি অন্য কিছু বলতাম না। আল্লাহ এবার বলবে, খবরদার মিথ্যা কথা বলছে। লোকেরা তো জানতো আমার নবী, লোকেরা তো জানতো আমার রাসূল, সেটা কিন্তু লোকেরা জানতো না, মিথ্যা কথা বলছে, চালাকি করার চেষ্টা করছে, স্পষ্ট বলবে গাজাবা, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যুক। কি করো? ফালবিসুহু মিনান নার, তারা কাজ করে দাও, তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও। 2, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। 3, জাহান্নামের যে জাহান্নাম যে আছে, জাহান্নামের সাথে ওর একটা দরজা কানেকশন করে দাও, যাতে ওই কবরের মধ্যে বসে ও জাহান্নামের সমস্ত শাস্তি একটু একটু করে টেস্ট করতে পারে। এখানেই শেষ নয়, আল্লাহ বলবে, শোনো, ওই হাতুড়ি দেখছো না, ওই হাতুড়িটা তুমি নিয়ে এসো। ভয়ঙ্কর একজন ফেরেশতা নিয়োগ করা হবে। ভয়ঙ্কর ফেরেশতা লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে, লোহার হাতুড়ি দিয়ে সেই ব্যক্তিকে পেটাতে শুরু করবে। এই পেটানোর চোটে চিৎকার করবে এতটা, যার চিৎকার
চিৎকারে পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া সমস্ত বস্তু শুনতে পাবে। পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া সমস্ত বস্তু তার চিৎকার শুনতে পাবে। হাতুরটা পাওয়ার কতটা, ফেরেশতার পাওয়ার কতটা। ধরেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি, পর্বতমালার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উপরে যদি একবার ওই হাতুড়ির বাড়ি মারা হয়, তাহলে মাউন্ট এভারেস্ট সাথে সাথে ধুলোয় পরিণত হয়ে যাবে, ধুলোয় পরিণত হয়ে যাবে, ধুলোয় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেশতাকে ওই হাতুড়ি দিয়ে আঘাত করবে, একটাবার মারার মাত্রই, একটিবার আঘাত করা মাত্রই মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার পরে তার প্রাণ চলে যাবে না। সেই ফেরেশতা যখন মারবে, মাটির সাথে মিশে যাবে, আবার তাকে জমা করা হবে, আবার তাকে সুন্দর করে আবার গঠন করা হবে, আবার আঘাত করতে হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। কবরের মধ্যে শাস্তি হবে এটা, জান্নাত জাহান্নাম কিয়ামতের পরে, বিচার আচারের পরে, এটা কবরের শাস্তি। হাতুড়ি মারার শাস্তি জাহান্নামে নয়, হাতুড়ি মারার শাস্তি হচ্ছে কবরের মধ্যে। একবার যাকে বাড়ি মারা হয়, সে মাটির সাথে মিশে যায়, এতটা চিৎকার করে, যে চিৎকার শুনে সমস্ত বস্তু শুনতে পায়, শুধুমাত্র কি শুনতে পায় না? জিন আর মানুষ। এখানে শেষ নয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবে এই দুই দিকের মাটি তুমি এক কাজ করো, মিশে যাও, তার উপরে চেপে যাও। একটা মানুষ শুয়ে আছে, তার উপরে দুই দিকের মাটি যদি চেপে যায় তবে কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন দুই দিকের পাঁজরের বুকের পাঁজরের যে বাতিগুলো আমার হাতের দিকে লক্ষ্য করেন, এইভাবে একটার সাথে একটা ঢুকে যাবে, একটার সাথে একটা ঢুকে যাবে, একটার সাথে একটা ঢুকে যাবে, জমে যাবে, মিশমাল হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর শাস্তি এটা। কবরের দুই দিকের মাটি থেকে চেপে বসবে। চিন্তা করে দেখুন, এটা কবরের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর এত ভয়ঙ্কর জায়গা। আপনি এখনো পরিবর্তন হবেন না, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই কবরের আযাব শোনার পরে যেন প্রত্যেকটি কবরের আযাব থেকে বাঁচার মতো যেন আমরা সুযোগ সন্ধানী হতে পারি, সেই ব্যবস্থা করে দেন। আমি মাত্র 3 মিনিট সময়, এই 3 মিনিট সময় নিয়ে আপনাদেরকে বুঝাবো আজকে কবরের শাস্তি। বলছি কবরের শাস্তি এখানে এই 3 মিনিটে কি হবে? এই 3 মিনিটে কবরের শাস্তি সত্য। কারণ আমার অনেক যুবক ভাই শেষ হয়ে গেছে। আমার কাবিলপুরে জায়গা দেওয়া যায় না ভাই, বিশ্বাস করেন। আমার কাবিলপুরে জায়গা দেওয়া যায় না। কাবিলপুরে আমাকে মৌলভী সাহেব হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছে যে কে বলেছে কবরের যারা সত্য, মৌলভী সাহেব আছে, মানে মৌলভী সাহেব কথা বুঝতে পারছে তো। ওই অবস্থা কাবিলপুরে গজিয়ে গেছে কিছু মানুষ। আমরা মিশন শুরু করছি উদ্ধার করবো। আপনার জঙ্গিপুরে বহুদিন আগে থেকে আমি জানি কবর আজাদের সত্য আপনাকে বলি। 1 নম্বর উদাহরণ দিয়েছি, আল-হাক মুহতাস হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন আল-হাক মুহতাস হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের শখ, আল্লাহ প্রাচুর্য অর্জন করা, সম্পদ অর্জন করা, এই যে মোহ, এই মোহ মানুষকে এতভাবে গ্রাস করেছে, অন্যভাবে গ্রাস করেছে, এখান থেকে মানুষ বেরোতেই চায় না। কি হালাল, কি হারাম, কি ন্যায়, কি অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কিচ্ছু হচ্ছে না। শুধু অর্জন করতে হবে টাকা, অর্জন করতে হবে সম্পদ। এই সম্পদের পেছনে ছুটেছে মানুষ, কিন্তু ভালো মন্দ বিচার করে না। এর কারণ কি? কারণ দুনিয়া তাকে ঘুরিয়ে রেখেছে। কখন শেষ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে ঢুকবে তখন। এইখানে উত্তর আছে। যদি কানাকে বলে খাল কোথায় আছে চিনতে হবে, আর কানাকে যদি বলে যে লাইট করে যেতে হবে, পারবে না। যারা আজকে ওই কানার মতো বলছে ওই যে কোরআন মধ্যে কবর আছে, আমি দেখাচ্ছি, দেখেন কবরের সত্য। হাত্তা যুরতুমুল মাকাবির, স্পষ্ট বলা হচ্ছে। ওই যে মোহ দেখছো না, মোহ, ওই মোহটা কাটবে কখন? কবর ঢুকে যাবে। বাড়িতে যখন আমরা বাচ্চা ডিস্টার্ব করে, খুব কান্নাকাটি করে, চেক করে, তখন আমরা বলে কান্না তো বাপ আসে, কি দরকার? ওর বাপ আসলে মজাটা বুঝাবে, আসল করে ওর বাপ আসলে মজা বুঝাবে। লাঠি
আছে, বেদ আছে, মা তো মানতে পারে না। তাই বাপ যদি আসে বেদ একে ঠিক করে দেবে, তার জন্য মা বলে বাপ অসুস্থ দেখাচ্ছে মজা। যে আল্লাহ তাআলা ওই উদাহরণটা এখানে দিয়েছেন, হাত্তা যুলতুল মাকাবির, হে পৃথিবীর ধন সম্পদ অর্জন করে অল্প ব্যক্তিগণ যারা আছে, আল্লাহ তাআলা বুঝো না, বোঝার চেষ্টা করছে না, সরকে কবরের উদাহরণ বুঝাচ্ছে। মানে কবরে যাব বুঝাচ্ছে মানে কি? বুঝাচ্ছি মানে কবরে যাব সত্য। আল্লাহ বলেছেন কবরে আসলে শাস্তি হবে তো না, এটাই স্পষ্ট বলতে। কবরে সত্য হয়ে গেল। দুই, আল্লাহ তাআলা ফেরাউনের দমন থেকে একজন মুমিন ব্যক্তিকে বাঁচিয়েছেন। আর ফেরাউনের দলবলকে আল্লাহ নবী ছিলেন কোথায়? দুনিয়ার উপরে, তাই তো? পবিত্র বাণী স্পষ্ট করছে এই দলগুলোকে, ফেরাউনের দলগুলো কি করা হয়? সকাল সন্ধ্যায় এদেরকে জাহান্নাম দেখানো হয়। কখন বলতো? সকাল সন্ধ্যায়। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি জান্নাত চলেই যায়, ওরাও জানে যে কিয়ামতের পরে জান্নাত আছে, বিচারের পরে। তো কবর এখন আমি বললাম এখন জান্নাত নেই, বিচার তো নেই, বিশ্বাস করো না। কিন্তু আমাকে কে বুঝাবে? আসল ব্যাপারটা বুঝেই দাও যে আপনার এই যে বলা হচ্ছে ওদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হয়, আগুন দেখানো হয়। কোথায় দেখানো হয়? জান্নাতে? জাহান্নামে? কবরে? স্পষ্ট করছে কবরেই তাকে দেখানো হয় বিষয়টা। তারপরেও তারা নাকি বুঝে না, বুঝতে পারে। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বেঁচে ছিলেন তখন ও বিশ্বাস করতো না। কিছু এই ভণ্ড বুদ্ধিমান, ভণ্ড মাতা বুদ্ধিমান বিশ্বাস করতো না। এমনকি আয়েশাও জানতেন না যে কবরে যাবে। অবশ্যই সবাইকে মতো বিষয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেন না কবরে যাবে ভয়। একদিন ইহুদি মহিলা এসে বলছে কবরে যাবে সত্য, কবরে যাবে সত্য। ইহুদি মহিলা বলছে আপনার মুসলিম বলছে কবরে সত্য, হ্যাঁ কবরে সত্য। উনি জানতেন এই কথাটা সত্য নাকি মিথ্যা, তার জন্য আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে। এই দুই বুড়ি বলেছে যে কবরের আযাব নাকি হবে, নাকি সত্য। আল্লাহ রাসূল বলছেন অবশ্যই কবরের আযাব সত্য, অবশ্যই কবরের আযাব সত্য, অবশ্যই কবরের আযাব সত্য। প্রত্যেকটা মানুষকে কবরে পরীক্ষা করা হবে। দেখেন আয়েশা জানতেন না যে কবরে শাস্তি হবে। দেখানো আপনাকে রেফারেন্স আছে। আল্লাহ রাসূল বলছেন দেখেন আগের যুগে মুশরিকরা, ইহুদিরা কিন্তু বিশ্বাস করতো না যে কবরে যেতে পারে, অনেকে বিশ্বাস করতো। আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন যারা আজকে কবরে যা বিশ্বাস করে তারা তুমি ইহুদি মার্কাকে মুসলমান, কাফির মার্কা মুসলমান। যদি কেউ থেকে গেছে কবরে যা সত্য নয় বিশ্বাস করে, আমি একা চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে তোমার দল নিয়ে আমার কাছে একবার এসো। কবরের আযাব যে মিথ্যা তুমি যদি প্রমাণ করতে পারো একবার এসো আমার কাছে, একবার তোমার দল নিয়ে আমার কাছে এসো, আমি তোমাকে কবরের একটা দেখাবো সত্য, একদম আয়াত দিয়ে দেখাবো, হাদিস দিয়ে দেখাবো। সময় শেষ। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব যেটা শুনলাম সেখান থেকে যেন বাঁচতে পারি এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি, তার ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেইটাও কিন্তু আমি اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والحمد لله رب العالمين.